অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করতে গাইবান্ধার চরাঞ্চলের কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। হয়েছে সেনা মহড়াও। ভোটের দিন জরুরি ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে হেলিকপ্টারও। প্রশাসনের এমন তৎপরতায় নিশ্চিন্তে ভোট দেওয়ার প্রত্যাশা চরাঞ্চলের মানুষের। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। ভোটের হাওয়া বইছে চরাঞ্চলেও। নির্বাচন ঘিরে গাইবান্ধার দুর্গম এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর বিশেষ মহড়া। ভোটাররা বলছেন, প্রশাসনের এমন তৎপরতায় নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন তারা। বিগত দিনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার আক্ষেপ আছে এই চরাঞ্চলের মানুষের। অনেক সময় তো ওই যে গন্ডগোল হয় ভোটের সময়, পুলিশ আসতে দেরি করে। আর এবারকার তো আগে থেকে সেফটি নিছে, পুলিশ আর্মি র্যাব আছে সবাই, এবার হয়তো আর গন্ডগোল হবে না। তো আমরা ভোট সেন্টারে যাবো শান্তিভাবে ভোট দিব, কোনো গন্ডগোল যেন না হয়। সেনাবাহিনী, পুলিশ, বিটিআর সবকিছু আছে, ওই জন্য আমার সুবিধা বেশি। নিরাপত্তা যেন থাকে, আমরা সুন্দরভাবে ভোট দিয়ে জানি, আমরা সুন্দরভাবে বাড়ি ফিরে যাবে পাই। আমরা শান্তি, সেটা আমাদের সরকারের দরকার আছে। সরকার না হলে দেশের নাগরিক হওয়া যায় না। তারপর দ্বিতীয়বার মনে করেন যে দেশে কোনো আচার বিচার থাকে না। যারা ভোট নিবে তারাও যেন শান্তিপূর্ণভাবে ভোটটা নিতে পারে, এবং যারা দিতে যাবে তারাও যেন দিতে পারে। কারো যেন বলা লাগে না যে আমার ভোট আমি দিতে পারি না, আরেকজন এসে দিয়ে গেছে। এদিকে জেলা প্রশাসক বলছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আর দ্রুত সময়ে ঘটনা কবলিত কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাতে প্রস্তুত রয়েছে হেলিকপ্টারও। গাইবান্ধা জেলাটি 1/4 হচ্ছে চরাঞ্চল। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য আমাদের এক্সট্রা ফোর্স মোতায়েন থাকবে। আপনারা জানেন যে এইবার গাইবান্ধা জেলায় সেনাবাহিনীর সেনা সদস্য থাকবে 1150 জন। এটি আসলে আনপ্রেসিডেন্টেড। এর পূর্বে কখনোই এত অধিক সংখ্যক সেনা সদস্য ডেপ্লয় হয়নি। গাইবান্ধায় এবার 680টি ভোট কেন্দ্রের মধ্যে 47টি কেন্দ্র রয়েছে দুর্গম চরাঞ্চলে। নূর তাজমিন, ৭১।